আসসালামু আলাইকুম। ইন্দিরা ফ্যাক্টরি ৭১ দিল ৭০ জবাব। পাকিস্তান চির ৭০কে দামিয়ে এদেশের ঠুকাই মুজিব, জারদ, জিয়া, ফকিরানির ফুত আর তাজউদ্দিন নজরুল ইসলাম, কামরুজ্জামান, মুশতাক প্রমুখ এদেরকে নিয়ে চিরশত্রু পাকিস্তানকে পরাজিত করে মুক্তিযুদ্ধ নামক ফৈকরানির ভুয়াইন সুর, বাটফার, ফকেটমার, শিদেল চুর, সিংসুর, ডাকাত এগুলা মুক্তিযোদ্ধা ভারতীয় সৈন্যদেরকে রাস্তা ক্লিয়ার করে বাংলাদেশ এনেছিল। এই শালারা, তোরা যুদ্ধ করেছস, যুদ্ধ করেছে ভারতীয় সৈন্যরা পাকিস্তানি সৈন্যদের সঙ্গে। সারেন্ডার পাকিস্তানি সৈন্যরা করেছে আত্মসমর্পণ ভারতীয় সেনাবাহিনীর হাতে, জেনারেল অরোরার কাছে নিয়াজি অরোরার কাছে হস্তান্তর করেছে। তোরা কই? কিসের মুক্তিযোদ্ধা? কিসের প্রধানমন্ত্রী তাজউদ্দিন? কোথায় তোদের উসমানী? 25 বছরের চুক্তি করে নিয়ে মুজিবকে বসিয়ে 25 বছর, হাসিনাকে বসিয়ে 25 বছর। দেশ কিসের স্বাধীন? যে কুত্তার বাচ্চা স্বাধীন বলবে তারে জুতার বাড়ি। দেশ দেখ, আমি বেশি বিশ্লেষণে যাচ্ছি না, সংক্ষিপ্ত বলছি। হাসিনা ভারতে আশ্রয়, ওয়াকার চুপ্পু রয়ের মাধ্যমে মুসাবিদ্যা করিয়ে ইনুস আরেক বাটফার ওকে বসিয়ে চীন তাকিয়ে আনছি, এই আনছি, ফারাক্কাবাদ করছি, যত সব অগণতান্ত্রিক বুদবুদ চিটানির কথাগুলা বলে মানুষকে তুষ্ট করে, আর দিল্লিকে সন্তুষ্ট করতে গিয়ে তার নিজের ঋণ মিটিয়ে বাটফারের মতো হা না ইলেকশন নির্বাচন দিয়ে ঢুকিয়ে দিল নির্বাচন সংসদ। দিল্লির ইশারায় বাবাতন্ত্র দুইটা, একটা জাহান্নামে গেছে আর একটা আইসা পড়ছে। এই খাম্বাসুর, এই ফৈকরানির ভুয়া, জিয়ার ভুয়া, তার এক এদেশের মানুষ হত্যা করানো শুরু করেছে, লুটপাট তার দল একটা আছে যেগুলা ডাকাত। আওয়ামী লীগে করছে বুদ্ধিমত্তা দিয়ে সন্ত্রাসী, আর এ করছে প্রকাশ্য চাঁদাবাজি, সন্ত্রাসী এবং জামাতের নামে নিরীহ দলকে উৎপীড়ন। এটাই হলো তার ব্যবসা, ক্যান্টনমেন্টের জুড়ে। এর অর্থ যে তারেকের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মানুষ হাসিনাকে আপ্যায়ন করবে। একটা দিক, দুটা দিক হচ্ছে গিয়ে এই দেশটা ভারতের হাতে উঠিয়ে দেওয়ার দুইটি কায়দা। এদেশের ৯৯% মানুষ রাষ্ট্র টাকা চুর লুবি করছে ভারত। এটা আর ফিরা যাবে না। জুয়াড়িকে আর জুয়া ছাড়ানো যায় না, আর টাকা, রাষ্ট্রীয় ভাণ্ডারের সহজ টাকা চুরের লোভ কেউ ছাড়তে পারবে না। আর মুসলমান বলতে এদেশে কি? মুসলমান ৮০টাও মুসলমান না। ওই শান্তির ভাইতে বেলকি দিয়ে মুসলমানের দুহাই দিয়ে দেশটাকে ভারতের হাতে তুলে দেবে। এটাই হলো তাদের সংবিধান। আমি ধ্বংস হয়ে যাব যতদিন বাংলাদেশ পূর্ব পাকিস্তান না হয়, ততদিন আমরা এদেশকে মেনে নেব না।